প্রায় 48,000 মাইগ্রেন্ট তারা চেষ্টা করছিল স্পেনে ঢোকার জন্য, সিউটা প্রভিন্স হয়ে ক্রস করার চেষ্টা করছিল এবং সেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত 60 থেকে 70 জন মানুষের মৃত্যু হতে পারে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, চারিদিকে জনসমুদ্র, ভয়ঙ্কর পরিস্থিতি। কেন হাজার হাজার মানুষ মরক্কো থেকে ঢুকে পড়ছে স্পেনের মধ্যে? এখন দেখুন, এই যে পুরো ঘটনা ভারতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতেও কিন্তু এরকম মাইগ্রেশন ক্রাইসিস কিন্তু বর্তমানে ফেস করছে। ভারতের বর্ডারে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ ঢোকার চেষ্টা করছে, কখনো কখনো মায়ানমার থেকে রোহিঙ্গারা ভারতের মধ্যে ঢোকার চেষ্টা করে। তাই এই যে ক্রাইসিস, এটা ভারতের ওপরে কিন্তু একটা অনেক বড় প্রভাব ফেলবে। আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব কেন এই ক্রাইসিস হচ্ছে, কেন হাজার হাজার মানুষ তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই বর্ডার ক্রস করার চেষ্টা করছে, এত মৃত্যু বা কেন হচ্ছে, হঠাৎ করে কেন এই বর্ডার ক্রাইসিস তৈরি হলো, আর এই ক্রাইসিস থেকে ভারত নতুন করে কি শিখতে পারে, বর্ডার ম্যানেজমেন্ট রিলেটেড ভারতের ওপরে কি প্রভাব আসতে পারে, সব কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ ওয়েতে এই পুরো ভিডিওটার মধ্যে ডিসকাস করার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। দেখুন, এই ভিডিও দেখুন, এই সমস্যা যদি আপনাকে প্রথমে বুঝতে হয় তাহলে ওয়ার্ল্ড ম্যাপটা ভালো করে আপনাকে বুঝতে হবে। দেখুন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকা। এই যে পুরো প্রভিন্সটা, এটা কিন্তু আফ্রিকা। আর ঠিক এই যে প্রভিন্সটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা ইউরোপ। আর এই দিকটা ঠিক রাশিয়ার মধ্যে আসে। তো বেসিক্যালি আফ্রিকা থেকে লোকেরা কিন্তু স্পেনে যাওয়ার চেষ্টা করছে। এখন এই ম্যাপটা দেখার পরে আরেকটা ম্যাপ দেখুন, এইটা হচ্ছে আফ্রিকা, আফ্রিকার এইটা হচ্ছে মরক্কো, আর ঠিক এইখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেন। এবার কেউ যদি আফ্রিকা থেকে ডাইরেক্টলি আরেকটা কন্টিনেন্ট, ইউরোপ কন্টিনেন্টে যদি যেতে চায়, মানে ইউরোপের মতো কান্ট্রিগুলোতে যদি যেতে চায়, তার কাছে সব থেকে ভালো উপায় হচ্ছে মরক্কো বর্ডার ক্রস করে স্পেনে চলে যাওয়া। একবার যদি স্পেনে কোনোভাবে ঢুকতে পারে, তাহলে স্পেন থেকে ডাইরেক্টলি ইউরোপের যে কোনো কান্ট্রিতে পৌঁছে যাওয়া যেতে পারে। যেরকমভাবে আপনি দেখুন, ভারতে ঢোকার জন্য বাংলাদেশ হয়ে, যে বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলো রয়েছে ভারতের, সেখানে যদি কোনোভাবে ঢুকতে পারে, একবার ভারতের মধ্যে ঢুকলে ভারতের প্রত্যেকটা রাজ্যে তারা পৌঁছে যেতে পারে। ঠিক সেমভাবে আফ্রিকা থেকে যে কেউ যদি ইউরোপে যেতে চায়, একবার সে যদি মরক্কো থেকে স্পেনে পৌঁছে যেতে পারে, তাহলে সে সেখান থেকে কিন্তু ইউরোপ পর্যন্ত সমস্ত ইউরোপের সমস্ত কান্ট্রিতে পৌঁছে যেতে পারবে। এবার এইখানে আপনি দেখুন, দুটো প্রভিন্স আপনি দেখতে পাবেন, দুটো জায়গা দেখতে পাবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মরক্কো, আর ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পেন। আর ঠিক এই দুজনের মধ্যখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা বেসিক্যালি জিব্রাল্টার স্টেট। আপনারা স্টেট অফ হরমুজ শুনেছেন, বাব আল মানদেব শুনেছেন। এবার আরেকটা স্টেট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জিব্রাল্টার স্টেট। এখন এখানে যদি ক্রাইসিস হয়, মানে কেউ যদি আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার চেষ্টা করে, তাকে কিন্তু এই স্টেটটা ক্রস করতে হয়, মানে এই জিব্রাল্টার স্টেটটা ক্রস করতে হয়। এবার আপনার মনের মধ্যে সাধারণ প্রশ্ন আসছে যে জিব্রাল্টার স্টেট, এই যে মিডিলের গ্যাপটা কত কিলোমিটারে আছে? এই মিডিলের গ্যাপটা আছে 8 কিলোমিটারে একটা গ্যাপ আছে। তো এখান দিয়ে ফেরি সার্ভিস আছে, মরক্কো থেকে ডাইরেক্টলি স্পেন যাওয়ার জন্য ফেরি সার্ভিস আছে, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন সেনা অফিসাররা দাঁড়িয়ে থাকে, যারা কাগজপত্র চেক করেই তবেই কিন্তু স্পেনে ঢুকতে দেয়। আর ঠিক এখানেই স্পেনের একটা প্রভিন্স আছে, ছোট্ট একটা প্রভিন্স বলতে পারেন, যার নাম হচ্ছে সিউটা। এই সিউটা প্রভিন্স কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, দুটো প্রভিন্স এখানে দেখতে পাবেন, একটা সিউটা আর একটা কিন্তু মেলিলা। এই দুটো প্রভিন্স এটা কিন্তু স্পেনেরই প্রভিন্স। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এখানে স্পেন রয়েছে, মধ্যিখানে জিব্রাল্টারের গ্যাপ রয়েছে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি দুটো প্রভিন্স স্পেনের, মেলিলা আর হচ্ছে সিউটা, এটা কেন হলো? এই দুটো প্রভিন্স আফ্রিকাতে কি করে চলে এলো? দেখুন, গল্পটা কি হয় না, পর্তুগাল আর স্পেন মিলে এই যে মরক্কোর যে প্রভিন্সটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আগে কিন্তু ক্যাপচার করে রেখেছিল। ইতিহাসে যদি দেখেন, এদের কাছেই কিন্তু পুরোটা ছিল। ভবিষ্যতে কি হয়, পর্তুগাল আর স্পেন একে অপরের মধ্যে সেপারেট হয়ে যায়, এবং সেপারেট হয়ে যাওয়ার পরে মরক্কো নতুন একটা কান্ট্রি তৈরি হয়, এবং মরক্কোর সঙ্গে স্পেনের একটা ট্রিটি হয়। ট্রিটিটার নাম হচ্ছে লিসবন ট্রিটি। এই ট্রিটির মাধ্যমে মরক্কোর দুটো প্রভিন্স, মেলিলা প্রভিন্স আর সিউটা প্রভিন্স, এই দুটো প্রভিন্স স্পেনের থেকে যায়।
তো এইখানে যে দুটো জায়গা দেখতে পাচ্ছেন, এখানে খুব একটা বেশি লোকেরা থাকে না। এটা বলতে পারেন যে স্পেনের একটা ছোট্ট জায়গা, দ্বীপ টাইপের রয়েছে, যেখান থেকে পরবর্তীকালে কেউ যদি স্পেনে যেতে চায় আফ্রিকা থেকে, তো সে এই দ্বীপ ক্রস করে ডাইরেক্টলি কিন্তু স্পেনে যেতে পারে। এই ম্যাপটা আরো ক্লিয়ার হবে আপনার কাছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু জিব্রাল্টার গ্যাপ। এখন এই জিব্রাল্টার কেন খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখুন এই ম্যাপটা আগে দেখুন ভালো করে। এইটা আপনি ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাচ্ছেন। এখন ধরুন ভারত থেকে কোনো জাহাজ এইভাবে গিয়ে সে যদি স্ট্রেট অফ হরমুজ হয়ে আরব কান্ট্রি পর্যন্ত যেতে পারে, কিন্তু কোনো জাহাজ যদি সে চায় যে ডাইরেক্টলি ইউরোপ পর্যন্ত যাবে, তো ইউরোপ পর্যন্ত যেতে গেলে এটা স্ট্রেট অফ হরমুজ হয়ে আরব পর্যন্ত যেতে পারবে, সৌদি আরব, ইরান, ইরাক এগুলোতে যেতে পারবে। কিন্তু কোনো জাহাজ যদি ইউরোপ যেতে হয়, তাকে কিন্তু ঠিক এই দিক দিয়ে গিয়ে বাবল মানদেব হয়ে সুয়েজ ক্যানাল হয়ে ডাইরেক্টলি কিন্তু সে ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারবে। তো তাকে যদি শর্টকাট রুট নিতে হয় সেই জাহাজকে, তাহলে তাকে জিব্রাল্টার যে স্ট্রেট আছে তাকে ক্রস করতে হবে। আর যদি ইনকেস এখানে ক্রাইসিস হয়ে যায়, তাহলে এই সমস্ত জাহাজকে ভারত থেকে পুরো ডিরেক্টলি আফ্রিকা ঘুরে তাকে কিন্তু যেতে হবে। অনেকটা রোড কিন্তু ক্রস করতে হবে, অনেকটা জায়গা, রোড নয়, অনেকটা ওয়াটারওয়েজ কিন্তু ক্রস করতে হবে। তাই এই স্টেট অফ জিব্রাল্টার খুব ইম্পর্টেন্ট। আর আমরা কি দেখতে পাচ্ছি, এই স্টেট অফ জিব্রাল্টারের কাছে যে দুটো প্রভিন্স আছে, সিউটা প্রভিন্স এবং মেলিলা প্রভিন্স, এই প্রভিন্সেই কিন্তু বেসিক্যালি মাইগ্রেশন ক্রাইসিস হচ্ছে। এখানে আপনারা নিউজ, ভিজুয়াল এগুলো সব দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে লোকেরা সাঁতার কেটে এই জায়গাটা ক্রস করে সবাই কিন্তু এই সিউটা প্রভিন্সে হয়ে ডাইরেক্টলি স্পেনে ঢোকার চেষ্টা করছে। এবার দেখুন ভারতের কথা ভাবুন। ভারত, এখানে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, ভারতেরও সেম কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, এইদিকে মেঘালয় দেখতে পাচ্ছেন, ঠিক এইদিকে কিন্তু ত্রিপুরাকে দেখতে পাচ্ছেন, আগরতলাকে দেখতে পাচ্ছেন, শিলচরকে দেখতে পাচ্ছেন। এই যে জায়গাগুলো, এই জায়গা দিয়েও কিন্তু ভারতে অনেকবার ঢোকার চেষ্টা করে বিভিন্ন বাংলাদেশিরা। এবার দেখুন এই সমস্ত নর্থ ইস্টের দেশে, নর্থ ইস্টের রাজ্যের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। যদি পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা কোনোভাবে ঢুকে পড়তে পারে, তো ডাইরেক্টলি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, দিল্লি এই সমস্ত কান্ট্রিতে ছড়িয়ে যেতে পারে, এই সমস্ত রাজ্যে কিন্তু ছড়িয়ে যেতে পারে। তো যার জন্য পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে প্রচুর পরিমাণে সিটিজেন ক্রাইসিস, প্রচুর পরিমাণে মাইগ্রেশন ক্রাইসিস। তো ভারতকেও কিন্তু এই সেম ভাবে ভারতও মরক্কোর মতো ক্রাইসিস কিন্তু ফেস করছে। এবার আসি অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে, মরক্কো থেকে স্পেনের সিউতা সীমান্তে কেন সবাই প্রবেশের চেষ্টা করছে। দেখুন টোটাল এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 57 জনের কাছাকাছি মৃত্যু হয়েছে। এবার প্রশ্ন হলো হাজার হাজার মানুষ কেন এই সীমান্তটাকে ক্রস করার চেষ্টা করছে। দেখুন প্রথম কথা, আফ্রিকাতে আপনারা জানেন যে কি পরিমাণ ক্রাইসিস চলে, আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস রয়েছে, ওখানে দরিদ্রতা রয়েছে প্রচুর পরিমাণে। তো লোকেরা চেষ্টা করছে যে কোনোভাবে যদি ইউরোপিয়ান কান্ট্রিতে পৌঁছে যেতে পারে, তাহলে ইউরোপিয়ান কান্ট্রি থেকে সেখানে গিয়ে ভালো রকমের ইনকাম করবে এবং জীবনের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু বদলে ফেলবে। এবার বুঝে নেওয়া যাক হঠাৎ করে কেন এই মাইগ্রেশন হচ্ছে, মানে কেন হঠাৎ করে লোকেরা ক্রস করার চেষ্টা করছে। দেখুন এর পেছনে একটা রিজন রয়েছে। স্পেনের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেটা সম্প্রতি একটা রায় দিয়েছে, যে রায়ে সুপ্রিম কোর্ট বলেছে মরক্কো থেকে যদি কেউ জোর করে স্পেনের যে সীমান্তে সেটা যদি প্রবেশের চেষ্টা করে, সে যদি সাঁতরে প্রবেশ করার চেষ্টা করে বা বর্ডার ক্রস করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে রুলস হচ্ছে যে তাকে তাদের দেশে ফিরিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই রুলটা দিয়েছে। যদি সে বাই রোড নেটওয়ার্ক সে যদি ঢোকে, ইল্লিগালি ঢোকার চেষ্টা করে, তাহলে তাকে কিন্তু তার এগেনস্টে স্পেন সরকার ব্যবস্থা নিতে পারে। কিন্তু কেউ যদি নদী সাঁতরে এই সীমান্তে প্রবেশ করে, তাহলে পরবর্তীকালে স্পেন সরকার তাকে ধরলে তাকে কিন্তু তাদের দেশে ফিরিয়ে দিতে হবে। আর এইটা শোনার পরেই মরক্কো সীমান্তে যে সমস্ত আফ্রিকান লোকেরা ছিল, তারা হঠাৎ করে জড়ো করতে থাকে এই সিউতা প্রভিন্সে, যেটা স্পেনেরই একটা ছোট্ট স্বাধীন শহর। সেখানে জমা করতে থাকে একসঙ্গে প্রায় 40-50 হাজার লোক এক জায়গাতে জমা হয়ে তারা চেষ্টা করে সমুদ্রে সাঁতরে সীমান্ত ক্রস করার জন্য। কারণ যেটা আমি আপনাদেরকে বললাম, সমুদ্রের সাঁতরে যদি সীমান্ত ক্রস করে, তাহলে যদি
সেখানকার পুলিশ, স্পেনের পুলিশ যদি তাদেরকে ধরেও, তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী ছেড়ে দিতে হবে। তাই সবাই কিন্তু সাঁতরে পেরোনোর চেষ্টা করে এবং এটা ভাবে যদি কোনো কারণে যদি স্পেনের ভেতরে ঢুকে যেতে পারি, তাহলে কিন্তু কি হবে, তাহলে আর কেউ ধরতে পারবে না, ডাইরেক্টলি আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে প্রবেশ করে যেতে পারবো। তো এই যে অভিবাসন সংকট হচ্ছে, এর মেন কারণ কিন্তু সুপ্রিম কোর্টের এই যে রায়। এবার এই বর্ডার ক্রস করতে গিয়ে পুলিশ ওখানে যথেচ্ছ পরিমাণে আটকানোর চেষ্টা করে। বহু মানুষ ওইখানে কিন্তু যে যখন বেড়াটা টপকাচ্ছিল ঢোকার চেষ্টা করছিল এবং সেখানেই কিন্তু পড়ে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়। বহু মানুষ জলে ডুবে মৃত্যু হয়েছে, কারণ সাঁতার কমপ্লিট করতে পারেনি, একদম ডাইরেক্টলি ওই প্রভিন্সে পৌঁছতে পারেনি, যার কারণে কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছে। দেখুন মরক্কো কি বলছে, মরক্কো বলছে যে এই যে সিউতা প্রভিন্স এবং মেলিলা প্রভিন্স, এই দুটো মরক্কোরই প্রভিন্স, এটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, তারা এখানে সবকিছু প্রশাসন থেকে শুরু করে সবকিছু কন্ট্রোল করবে। যেহেতু তাদের কাছে এটা নেই, এটা স্পেন জোর করে কলোনিয়াল টাইম থেকে দখল করে রেখেছে, তাই সেখানে তাদের কোনো কর্তৃত্ব নেই, তাই সেখানে কি হচ্ছে তাদের কোনো জানার দরকার নেই। এবার টোটাল আমরা যদি দেখি যে এই যে দুটো প্রভিন্স আছে না, সিউতা আর মেলিলা, এই যে দুটো প্রভিন্স আছে, এই দুটো প্রভিন্সে যে পরিমাণ লোক আছে তার থেকে বেশি এখানে ইমিগ্রেট করে লোকেরা বসে রয়েছে। প্রচুর মানুষ মরক্কো থেকে এই সিউতাতে ঢোকার চেষ্টা করে এবং সিউতা থেকে স্পেনে যাওয়ার চেষ্টা করে। কারণ দেখুন কোন কোন দেশ থেকে, বেসিক্যালি মালি, সেনেগাল, গিনি, সুদান, চাঁদ, নাইজার, ক্যামেরুন, এই যে কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা কান্ট্রিতে ক্রাইসিস চলছে এবং প্রত্যেকটা কান্ট্রির লোকেরা চেষ্টা করে যে কোনো না কোনোভাবে সিউতা প্রভিন্সে ঢুকে যাওয়া এবং সেখান থেকে ডাইরেক্টলি স্পেনে যাওয়া, আর স্পেন থেকে ডাইরেক্টলি কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পৌঁছে যাওয়া। এই লক্ষ্য কিন্তু সবসময় এদের থাকে, আর তার জন্যই কিন্তু এরা জীবনের বাজিও রাখে। কারণ আফ্রিকা এরকম একটা কান্ট্রি যেখানে অর্থনৈতিক সংকট প্রচুর পরিমাণে চলতে থাকে, অল টাইম পলিটিক্যাল ক্রাইসিস চলতে থাকে, কারণ এখানে সিভিল ওয়ার কন্টিনিউয়াসলি, সুদানে কিছুদিন আগে গৃহযুদ্ধ আপনারা শুনতে পেয়েছেন। প্রচুর পরিমাণে জলবায়ু পরিবর্তন একটা বড় এফেক্ট করে, কারণ ডেজার্টিফিকেশন, জলের সংকট এখানে সব থেকে বড় বেশি থাকে। পরিবারের সঙ্গে মিলিত হয়, এটা একটা ব্যাপার, কারণ অনেক আফ্রিকান নাগরিকের পরিবারের সদস্য অলরেডি ইউরোপে গিয়ে সেটেলড আছে, তারা ওরকমভাবে পালিয়ে গেছে, যার জন্য কিন্তু তারা যদি কোনোভাবে বর্ডার ক্রস করতে পারে তাহলে পরিবারের সঙ্গে গিয়ে ভালোভাবে করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে হিউম্যান ট্রাফিকিং হতে থাকে, বিভিন্ন অপরাধ চক্র অল টাইম চলতে থাকে। তাই কোনোভাবে কাউকে বর্ডার ক্রস করিয়ে দেওয়া, যেরকম আপনাদের মনে থাকবে যে বাংলাদেশেও কিন্তু সেমভাবে এই ধরনের বর্ডার ক্রাইসিস চলতে থাকে, প্রচুর পরিমাণে হিউম্যান ট্রাফিকিং হতে থাকে, ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত, এরকম হিউম্যান ট্রাফিকিং হতে থাকে। এই সেম ঘটনা কিন্তু সিউতাতেও চলতে থাকে। তাই জন্য এই সমুদ্র পথে অথবা সাঁতার করে কোনো না কোনোভাবে এরা সিউতা প্রভিন্সে ঢোকার চেষ্টা করে মরক্কো থেকে, এবং সেখান থেকে স্পেনে ঢোকার চেষ্টা করে। যখনই সুপ্রিম কোর্টের এই রুলসটা এলো, এই রুলসটা আসার পরেই কিন্তু সব থেকে বেশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্রাইসিসটা আরও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবার আসি ভারতের কথায়। দেখুন ভারতেও কিন্তু সেম ইস্যু চলছে। বর্তমানে দাঁড়িয়ে সিটিজেনশিপ ক্রাইসিস ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ক্রাইসিস বলতে পারেন, কারণ বর্ডারে প্রচুর পরিমাণে বাংলাদেশি লোকেরা ভারতে ঢোকার চেষ্টা করছে এবং ভারতের সিটিজেনশিপ নেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে যখন বিভিন্ন রাজ্যে এসআইআর হলো, সেই এসআইআর এর কারণে প্রচুর বাংলাদেশিদেরকে আমরা দেখতে পেয়েছি যারা ভারতে এসে বসবাস করছে এবং ভারতের সমস্ত কিছু এমপ্লয়মেন্ট থেকে শুরু করে সব কিছু দখল করার চেষ্টা করছে। তাই ভারতকেও কিন্তু সেমভাবে এই স্পেন, মরক্কোর মতো যে ইস্যু, সেই ইস্যুগুলোকে কিন্তু ফেস করতে হচ্ছে। তাই ভারতকেও এই বর্ডার ম্যানেজমেন্টের উপরে জোর দিতে হবে, কারণ ভারত যদি বর্ডার ম্যানেজমেন্টের উপরে জোর না দেয় তাহলে ভবিষ্যতে ভারতকেও কিন্তু অনেক বড় রকমের বর্ডার ক্রাইসিসের সামনাসামনি হতে হবে। প্রত্যেক দিন কোথাও না কোথাও আমরা শুনতে পাই যে বিভিন্ন রাজ্য থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশিরা, এবং যার কারণে প্রচুর পরিমাণে হচ্ছে সেখানে বিএসএফকে স্টেপ নিতে হচ্ছে, কোথাও গুলিগোলাজ আওয়াজও পাওয়া যায়, মাঝে মাঝে অনেক মানুষের মৃত্যুও হয়। অ্যাকচুয়ালি মেন লক্ষ্য, দেখুন বাংলাদেশের কথা ভাবুন, বাংলাদেশেও কিন্তু ইকোনমি যথেষ্ট পরিমাণে খারাপ, এমপ্লয়মেন্ট প্রায় নেই বললেই চলে, আনএমপ্লয়মেন্টের রেট প্রচুর হাই, এবং দ্বিতীয়ত এখানকার লোকেরা ভাবে যে কোনো না কোনোভাবে যদি আমরা বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে যেতে পারি, ভারতে এমপ্লয়মেন্ট জেনারেশন আছে, ভারতে লোকসংখ্যা প্রচুর আছে, ডিমান্ড প্রচুর আছে, কোনো না কোনো কিছু কাজ করে কিন্তু খেয়ে নিতে পারবো।
তো যার জন্য কিন্তু এই বর্ডারগুলোতে আপনারা সব থেকে বেশি ক্রাইসিস, বাংলাদেশের যে ক্রাইসিস সেটা কিন্তু পশ্চিমবঙ্গকে আপনি দেখতে পাবেন সব থেকে সেই ক্রাইসিসটা ফেস করছে। তো ভারতও যদি এই পুরো মরক্কান বর্ডার ক্রাইসিস যেটা হচ্ছে সেটা থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে ভারতকেও পরবর্তীকালে এই বাংলাদেশি ক্রাইসিসের সামনাসামনি হতে হবে। শুধু বাংলাদেশি নয়, আপনি হয়তো মায়ানমারকে ভুলে গেছেন, এই মায়ানমারেও কিন্তু প্রচুর পরিমাণে রোহিঙ্গা ক্রাইসিস কিছুদিন আগে হয়েছিল। এখন ভারত সরকার চেষ্টা করছে এই বর্ডার ম্যানেজমেন্ট করার জন্য, এই বর্ডার যে ইস্যুগুলো সেগুলো মেটানোর জন্য। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারও অনেকটা জায়গা বিএসএফ এর হাতে তুলে দিয়েছে যাতে ম্যানেজ হয়। কারণ এই সমস্ত জায়গাতে ইজিলি কিন্তু এই ভারত বাংলাদেশের, পশ্চিমবঙ্গ হয়ে ভারত বাংলাদেশে কিন্তু ইজিলি যাওয়া যাচ্ছে। সেই জায়গাটা এখনো পর্যন্ত কোনো বর্ডার নেই, কোনো বলতে পারে ফেন্সিং নেই, যার জন্য কিন্তু লোকেরা ইজিলি যেতে পারে, আবার ফিরেও আসতে পারে। তো এই ক্রাইসিস আমাদেরকে ইমিডিয়েটলি সলভ করতে হবে, নাহলে ভবিষ্যতে দেখা যাবে ভারতের মতো জায়গায় বাংলাদেশিরা প্রচুর পরিমাণে এসে জায়গা দখল করে বসে থাকবে, যেরকম স্পেনে বর্তমানে হচ্ছে। স্পেনে যে পরিমাণ পপুলেশন আছে তার 10 গুণ পপুলেশন হচ্ছে মাইগ্রেট করে বসে রয়েছে, অর্থাৎ বাইরের কান্ট্রির লোকেরা বেশি পরিমাণে স্পেনের মধ্যে রয়েছে। স্পেনের রিসেন্ট যে জনসংখ্যা রিপোর্ট এসছে তাতে দেখা গেছে যে স্পেনের টোটাল পপুলেশন 10 মিলিয়নের কাছাকাছি, সেই জায়গায় দাঁড়িয়ে 50 মিলিয়ন হচ্ছে মাইগ্রেট করে লোকেরা স্পেনের মধ্যে আছে। সো বুঝতেই পারছেন এটা অনেক বড় একটা ক্রাইসিস, যেটা থেকে কিন্তু ভারতকে শিক্ষা নিতে হবে। এখন দেখার বিষয় পরবর্তীকালে এই পুরো বিষয়টাতে নতুন নতুন কি আপডেট আসে, বা যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।